কারো কাছে বৃষ্টির শব্দ ভালো লাগার, শান্তির, কিন্তু এমনও মানুষ আছেন যাদের কাছে বৃষ্টি মানেই আতঙ্ক। কারণ আকাশ থেকে নামা প্রতিটি ফোঁটার সঙ্গে ভেঙে পড়ে তাদের শেষ আশ্রয়টুকু। খায়রুল ইসলামের জীবনও যেন ঠিক তেমনই, যেখানে বর্ষার রাত মানেই ভেজা বিছানা, নির্ঘুম অপেক্ষা আর একটুখানি নিরাপদ ছাউনির আকুতি। পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর গ্রামে এক জরাজীর্ণ কুঁড়ে ঘর। দূর থেকে দেখলেই মনে হয় সামান্য ঝড়েই হয়তো ভেঙে পড়বে। আখের খড়, ছেঁড়া পলিথিন আর পুরনো ত্রিপাল দিয়ে কোনোভাবে টিকে আছে এই আশ্রয়, যা খায়রুলের একমাত্র ঠিকানা। আকাশে মেঘ জমলেই বাড়তে থাকে তার দুশ্চিন্তা, কারণ বৃষ্টি শুরু হলেই ছাউনির ফাঁকা দিয়ে পানি পড়তে থাকে ঘরের ভেতর। তখন ভেজা মাটিতে বসে কখনো বা পানি সরিয়েই কেটে যায় তার পুরো রাত। দারিদ্র্য শুধু তার ঘরটাই কেড়ে নেয়নি, হারিয়েছেন স্বাভাবিক জীবনও। অভাবের নির্মম বাস্তবতায় বহু আগেই ভেঙেছে সংসার, চলে গেছেন স্ত্রী। তবুও তার একা জীবনের প্রতি কোনো অভিযোগ নেই, আছে শুধু মাথা গোজার মতো একটি নিরাপদ আশ্রয়ের আকুতি। কিনি টিনি কাউ কিনি করি এসে চাউল কিনে নিয়ে এসি, অত না করি খাওয়াটা আনা করে হয়। এই করে যখন ঝড় বৃষ্টি যখন আসে তখন এখন আর থাকবে নাকি? তাছাড়া বুদ্ধি মাসিরা কোনো তো আশ্রয় দেয়নি, বিদা কেউ আশ্রয় দেয় দিবে না, কেউ দিবে না। টিনে না দুই গানের টিন হলে তো মানে ওটা কাম আমরা ছাবড়া টাবড়া দিব না, খাওয়া টাড়া না করি, অত থাকনো হয় ওরি। স্থানীয়দের দাবি, খায়রুলের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। সরকারি সহায়তা কিংবা বিত্তবানদের সহযোগিতা পেলে বদলে যেতে পারে তার জীবন। গ্রামের লোক, সে অনেক কষ্টে আছে, আসলে গরিব মানুষ, কিছু নাই। এদেরকে কেউ সাহায্য সহযোগ করে না, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মেম্বার। ঝড় বৃষ্টির মধ্যে এরা এইরকম একটা সাবলা ঘরে কোনো মতে থাকে, কখন বজ্রপাতে মারা যায়। আমি চাচ্ছি সরকারিভাবে এদের একটা ঘর হোক, ঘর হলে এরা তো নিরাপদে থাকতে পারে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে খায়রুলকে সহায়তায় নেওয়া হবে উদ্যোগ। ওখানকার সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, মেম্বারের মাধ্যমে আমরা খবর দিয়েছি। উনি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে যে টিন সহায়তা এবং এই টিন ঘর বানানোর জন্য যে পরিমাণ মজুরি খরচ, সেটি আমরা আসলে এখান থেকে প্রোভাইড করব। এবং ওনার যদি আর কোনো প্রাপ্যতা উনি পেয়ে থাকেন, অন্য কোনো ভাতার আওতায় তাকে আনা যায়, সেটিও আমরা চেষ্টা করব। পল্লীকবি জসিমউদ্দিনের আসমানি হয়তো সাহিত্যের এক কালজয়ী চরিত্র, কিন্তু পীরগঞ্জের খায়রুল ইসলাম সেই গল্পের বাস্তব প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি বৃষ্টির ফোঁটা ঝরে অসহায়তার কান্না হয়ে, আর প্রতিটি রাত কাটে একটুখানি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায়। নিউজ ডেস্ক, RTV।